বিকেলে সকলে মিলে বাড়িতে ফুচকা বানিয়ে খেলাম। আজকে মায়ের শরীরটা আগের থেকে কিছুটা ভালো আছে। মাকে বললাম তুমি আজকে ফুচকাটা বানাও না, খুব ভালো লাগবে। আমরা ভেজে দিচ্ছি ফুচকাগুলো, সবকিছু হাতের কাছে এনে দিচ্ছি, তুমি শুধু বসে আলুটা মাখো আর তেঁতুল জলটা বানাও। না ওই চিরাচরিত আটা সুজি মেখে ফুচকা বানানোর মতো এত ঝামেলা করার মতো আমাদের ক্ষমতা নেই। বাজার থেকে তাই ফুচকার পাঁপড় কিনে এনেছি, ওটা ভেজেই খাবো। বাড়িতে বানিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, কেন বলুন তো? সবকিছু তো নিজেদের মুখের স্বাদের অ্যাকর্ডিংলি হয়। ফুচকার আলুটা আর জলটা নিজের অ্যাকর্ডিংলি বানালে খেতে বেশি ভালো লাগে, কারণ টকটা ঝালটা সবটাই তো নিজেদের স্বাদ অনুযায়ী হয়। মোটামুটি বাড়িতে বানালে বাড়ি মেম্বারদের প্রত্যেকেই প্রায় একই রকমেরই টক বা ঝালটা খায়। টক জলটা আজকে লেবু দিয়ে বানাচ্ছি। এই লেবুটা আগের দিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এটাকে গড়া লেবু বলে। এর খুব টক হয়। তার সাথে কিছুটা তেঁতুল দিয়েছি, তেঁতুলটা অল্প পরিমাণে দিয়েছি, লেবুটাই বেশি দেওয়া আছে। পরে একটু গন্ধরাজ লেবুও কেটে দিলাম। মা বসে বসে ফুচকাগুলো বানিয়ে দিচ্ছিল, আমরা এখন আয়েশ করে খাচ্ছিলাম। বাড়িতে বানালে আমাদের বাড়িতে সব থেকে বেশি কে খায় বলুন তো? আমার বাবা। বাইরে অথচ একটাও মুখে দেয় না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।